ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 1.2 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের পারে আমরা 7 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 8 অঙ্ক কি বলছে দেখো, x - 2 ডিভাইডেড বাই x + 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 ইকুয়ালস টু 1, যেখানে x নট ইকুয়ালস টু -2 আর 6 দেওয়া আছে। এর অর্থ কি, x এর মান কখনোই -2 বা 6 এটা নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তো প্রথম কাজ কি, আমার সমীকরণ যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। অর্থাৎ সমীকরণ কি দেওয়া ছিল, x - 2 ডিভাইডেড বাই x + 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 ইকুয়ালস টু 1। তো প্রথম কাজ দেখো, x - 2 ডিভাইডেড বাই x + 2 বাঁ দিকে ছিল, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে চিহ্ন কি হয়ে যাবে, প্লাস ছিল, এদিকে আনলে কি হবে, মাইনাস। তাহলে বাঁ দিকে থাকলো কি এটা, অর্থাৎ 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6। এখন 6 দিয়ে x - 2 আর x - 6 এর কি দেওয়া আছে, গুণ। তাহলে এই 6টা উপরের টার্মের সঙ্গে গুণ হয়। তাহলে 6 দিয়ে x - 2 কে গুণ, এর অর্থ কি, 6 দিয়ে x কে গুণ, আবার 6 দিয়ে 2 কে গুণ। তাহলে 6 গুণ x, 6x মাইনাস 6 দুগুণে 12 ডিভাইডেড বাই কি আছে, x - 6 ইকুয়ালস টু, ডান দিকে কি ছিল, 1 ছিল, আর এটা ডান দিকে আসলে কি হবে, মাইনাস অফ x - 2 ডিভাইডেড বাই x + 2। এখন বাদিকে কি হচ্ছে, 6x - 12 ডিভাইডেড বাই x - 6 ইকুয়ালস টু, এদিকে দেখো 1 এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কি আছে, 1 আছে। তাহলে 1 আর x + 2 কি করতে হবে, গুণ। তাহলে x + 2 1 কে x + 2, এখন কি করতে হবে, কোনাকুনি গুণ। তাহলে x + 2 কে দিয়ে 1 কে গুণ, তাহলে x 1 কে x প্লাস 2 1 কে 2, মাইনাস 1 দিয়ে x - 2 কে গুণ। তাহলে x 1 কে x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 1 কে 2। তাহলে বাঁদিকে কি হলো, 6x - 12, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না, ইকুয়ালস টু, ডান দিকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স পরস্পর কেটে যাবে। তাহলে 2 আর 2 যোগ করলে কি হবে, 4। তো 4 ডিভাইডেড বাই কি আছে, x + 2। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ 6x - 12 এর সঙ্গে x + 2 কে গুণ। তাহলে সেটাকে আমরা লিখবো, তাহলে 6x - 12 ইন্টু x + 2 ইকুয়ালস টু, 4 দিয়ে x - 6 কে গুণ। এর অর্থ কি, 4 দিয়ে x কে গুণ, আবার 4 দিয়ে 6 কে গুণ। তাহলে 4 গুণ x, 4x মাইনাস 4 6 24। এখন দেখো 6x - 12 কে দিয়ে x + 2 কে গুণ। এর অর্থ কি, 6x দিয়ে একবার x + 2 কে গুণ, -12 দিয়ে একবার x + 2 কে গুণ। তো সেটাকে আমরা লিখবো, তাহলে 6x ইন্টু x + 2 -12 ইন্টু x + 2 ইকুয়ালস টু 4x - 24। এখন 6x দিয়ে x + 2 কে গুণ। এর অর্থ কি, এটা দিয়ে একবার একে গুণ, এটা দিয়ে একবার একে গুণ। তাহলে 6x ইন্টু x কি হবে, 6x² প্লাস 6 দুগুণে 12x। একই রকমভাবে 12 দিয়ে আমরা x + 2 কে গুণ করব। তাহলে মাইনাস 12 গুণ x, 12x প্লাস মাইনাসে মাইনাস 12 দুগুণে 24 ইকুয়ালস টু 4x - 24। এখন 6x² দেখো প্লাস 12x মাইনাস 12x পরস্পর কেটে গেল। তাহলে কে পড়ে থাকলো, -24। আর এই +4x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -4x। আর -24 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, +24, ইকুয়ালস টু 0 হয়ে গেল। এখন +24 -24 কি হবে, পরস্পর কেটে যাবে। তাহলে এখানে কে পড়ে থাকলো, 6x² মাইনাস 4x ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো 6 আর 4 এর মধ্যে 2 কমন যাবে, কারণ 2 দিয়ে 6 কে ভাগ করা যায়,
আবার 2 দিয়ে 4কে ভাগ করা যায়। আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে কি কমন যাবে? শুধুমাত্র এক্স। তাহলে 6x স্কোয়ার থেকে যদি আমরা 2x-কে কমন নিই তাহলে কে পড়ে থাকে? 3x। কেন? কারণ 3 দুগুণে 6 আর এক্স স্কোয়ার মাইনাস 4x থেকে আমরা যদি 2x-কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে? শুধুমাত্র একটা 2। কেন? 2 দুগুণে 4 আর x ইকুয়ালস টু 0। এখন আমরা জানি এই একটা রাশি এই একটা রাশি, তাহলে দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি বলতে পারি? হয় 2x ইকুয়ালস টু 0 অথবা 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন 2x ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কত হবে? 0 ডিভাইডেড বাই 2। এই 2 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 0/2 মানে কত? উত্তর 0। তাহলে একটা x এর মান কি আসলো? 0। আর দেখো 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে তাহলে 3x এর মান এখান থেকে কি বলতে পারি? -2। ডান দিকে গেলে কি হবে? +2। তাহলে x এর মান কত হবে? 2 ডিভাইডেড বাই 3 নেমে যাবে। তাহলে x এর দুটো মান পেলাম, একটা 0 একটা 2/3। তো কি লিখবো? অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 0, 2/3। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 9 নম্বর কি বলছে দেখো, 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়ালস টু 1/6, যেখানে x নট ইকুয়ালস টু 3, -5। অর্থাৎ x এর মান কখনোই 3 অথবা -5 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি? ইকুয়েশন যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি দেওয়া ছিল? 1 ডিভাইডেড বাই x মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5 ইকুয়ালস টু 1/6। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে ফার্স্ট কাজ আমাদের x মাইনাস 3 ও x প্লাস 5 এর লসাগু করতে হবে, অর্থাৎ এই দুটো কি হয়ে যাবে? গুণ। তাহলে লসাগুর মান কি হবে? x মাইনাস 3 ইন্টু x মাইনাস x প্লাস 5। তাহলে এখন কাজ কি? কোনাকুনি গুণ। তাহলে x প্লাস 5 দিয়ে 1কে গুণ, তাহলে x 1কে x প্লাস 5 1কে 5 মাইনাস x মাইনাস 3 দিয়ে 1কে গুণ, তাহলে x 1কে x আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 3 1কে 3। তাহলে ইকুয়ালস টু ডান দিকে কি হবে? 1 6। নেক্সট কাজ দেখো, দেখো প্লাস x মাইনাস x পরস্পর কি হলো? কাটলো। এখন তাহলে উপরে কি আছে? 5 যোগ 3, তাহলে 5 যোগ 3 কত? 8 ডিভাইডেড বাই নিচে কি আছে? x মাইনাস 3 ইন্টু x প্লাস 5, অর্থাৎ x মাইনাস 3 দিয়ে x প্লাস 5কে গুণ। তাহলে এর কাজ কি? x দিয়ে একবার x প্লাস 5কে গুণ, আবার মাইনাস 3 দিয়ে x প্লাস 5কে গুণ, ইকুয়ালস টু ডান দিকে কি আছে? 1 6। তো বসে থাকলো। তাহলে 8 ডিভাইডেড বাই x দিয়ে x প্লাস 5কে গুণ, এর অর্থ কি? x দিয়ে x কে গুণ আর x দিয়ে 5কে গুণ, তাহলে x স্কোয়ার প্লাস 5 গুণ x 5x মাইনাস 3 গুণ x 3x প্লাস মাইনাস এ মাইনাস 3 5 15 ইকুয়ালস টু 1 6। নেক্সট আর ডিভাইডেড বাই দেখো এক্স স্কোয়ার, দেখো এক্স এই আছে এই আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে কে বসে যাবে? প্লাস। আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তো 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে? 2x আর মাইনাস 15 ইকুয়ালস টু 1/6। এখন আমরা কোনাগুনি গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর সঙ্গে 1 গুণ করব। তাহলে আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করা মানে সংখ্যাটি বসে যাবে, অর্থাৎ এত 1কে কি বসে যাবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 6 48। এখন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর এই 48 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 48 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়? সেই চিহ্নটা বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল। সংখ্যাগুলো কি হয়ে যায়? সংখ্যাগুলো যোগ। তো 8 5 13 3 হাই থাকে 1 4 5 6 ইকুয়ালস টু 0। এখন মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ।
63কে ভেঙে কি আনতে হবে 2, কিসের আকারে? এখানে যেহেতু বিয়োগ আছে তাই বিয়োগের আকারে আমাদের 2 আনতে হবে। তাহলে 63কে আমরা যদি ভাঙি তো 7 9 কত 63, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কি হয় 2। তাই এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস এই 2 এর জায়গায় কি লিখবো 9 বিয়োগ 7, বাইরে কে ছিল এক্স, তো এক্স বসে থাকবে, মাইনাস 63 ইকুয়ালস টু 0। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস 9 গুণ এক্স 9x প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ এক্স 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার আর 9x এর মধ্যে কমন যাবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্সকে বাইরে বের করে নিই তাহলে এখানে একটা এক্স পড়ে আছে, প্লাস 9x থেকে এক্সকে বাইরে বের করলে কে পড়ে থাকছে 9, মাইনাস 7x মাইনাস 63 এর মধ্যে কমন যাবে কি 7, কারণ 7 দিয়ে 7কে ভাগ করা যাবে, 7 দিয়ে 63কে ভাগ করা যাবে। তাহলে 7x থেকে যদি আমরা 7কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে একটা এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের চিহ্ন কি যাবে উল্টে যাবে, অর্থাৎ মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, আর 7 দিয়ে 63 ভাগ করলে কত হবে 7 9 63 ইকুয়ালস টু 0। এখন এটা আর এটার মধ্যে কমন যাবে কি দেখো এক্স প্লাস 9 এর মধ্যে আছে, আবার এক্স প্লাস 9 এর মধ্যেও আছে, তাহলে আমরা এক্স প্লাস 9কে কমন নেব, তাহলে এক্স প্লাস 9কে কমন লিখে পড়ে থাকছে এক্স মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। দেখো এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, হয় এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কত হবে প্লাস 9, ডান দিকে গেলে কি হবে মাইনাস 9, আর যখন এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 হবে তখন এক্স এর মান কত হবে মাইনাস 7, ডান দিকে গেলে কি হবে প্লাস 7। তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা মাইনাস 9 একটা 7। তাহলে কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান x সমান সমান মাইনাস 9, 7। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 10 অঙ্ক কি বলছে দেখো, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0 আর মাইনাস 1, অর্থাৎ এক্স এর মান কখনোই 0 অথবা মাইনাস 1 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন ছিল এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12। তো দেখো ফার্স্ট কাজ আমার বাঁদিকে লসাগু করতে হবে। তাহলে বাঁদিকে কি কি টার্ম আছে, এক্স প্লাস 1 আর এক্স, তাহলে এক্স প্লাস 1 আর এক্স এর লসাগু করলে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস 1। এখন কোনাকুনি গুণ করতে হবে, তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। দেখো আমরা কি জানি এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এটাকে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, কারণ কি এক্স প্লাস 1 দুবার গুণ হচ্ছে, তাহলে ইকুয়ালস টু 12 2 24 আর 1 25 বাই 12। এখন এক্স স্কোয়ার প্লাস দেখো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা কেমন ফরম্যাটে দেওয়া আছে, এক্সটাকে আমরা এ যদি ধরি আর 1টাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাবো এ স্কোয়ার, অর্থাৎ কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1, কারণ এর মান এক্স বির মান 1, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি লিখবো এক স্কোয়ার ডিভাইডেড বাই দেখো এক্স দিয়ে এক্স প্লাস 1 কে গুণ, এর অর্থ কি এক্স দিয়ে এক্স কে গুণ এক্স দিয়ে 1 কে গুণ, তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস এক্স 1 কে এক্স ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 12। এখন একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে মোট কটা দুটো এক্স স্কোয়ার প্লাস 2x 1কে 2x প্লাস 1 স্কোয়ার 1 ডিভাইডেড বাই কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স
ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই 12। এখন কোনাকুনি আমরা গুণ করব, তাহলে 25 দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্সকে গুণ, এর অর্থ কি 25 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ আবার 25 দিয়ে এক্সকে গুণ, তাহলে 25 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হয় 25 এক্স স্কোয়ার প্লাস 25 গুণ এক্স 25x ইকুয়ালস টু 12 দিয়ে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1কে গুণ, এর অর্থ কি 12 দিয়ে 2x স্কোয়ারকে গুণ 12 দিয়ে 2x কে গুণ 12 দিয়ে 1কে গুণ, তাহলে 12 দুয়ে 24x স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 এককে 12। তো এখান থেকে আমরা 25x স্কোয়ার এর ঠিক পরে প্লাস 24x স্কোয়ারকে বাঁদিকে আনলে কি হবে মাইনাস 24x স্কোয়ার, বাঁদিকে ছিল প্লাস 25x, এর ঠিক পরে আমরা ডান দিকের প্লাস 24xকে আমরা বাঁদিকে আনবো, তাহলে কি হবে মাইনাস 24x, আর ডান দিকের প্লাস 12কে বাঁদিকে আনলে কি হবে মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ারকে বিয়োগ, তাহলে কি হবে একটা x স্কোয়ার প্লাস 25x থেকে 24x কে বিয়োগ, তাহলে একটা x আর মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন আমরা মিডিল টার্ম বা উৎপাদকে বিয়োজন করব, অর্থাৎ 12কে ভেঙে এখানে কোন সংখ্যা আছে কিছু নেই, মানে কি আছে 1 আছে, অর্থাৎ 12কে ভেঙে আমরা 1 আনবো কিসের আকারে বিয়োগের আকারে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে 12কে ভাঙলে কি হয় 3 4 12, তো 4 থেকে 3 বিয়োগ করলে কি হয় 1, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এই 1-এর জায়গায় আমরা কি লিখবো 4 বিয়োগ 3, বাইরে আছে x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার প্লাস 4 গুণ এক্স 4x প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ এক্স 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, এখানে আছে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, এখানে আছে 4x, তাহলে এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স, প্লাস 4x থেকে আমরা যদি এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে 4, মাইনাস 3x মাইনাস 12, এখান থেকে কমন যাবে কি 3, তাহলে 3 কমন নিলে কে পড়ে থাকবে x, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর 3 4 12 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি, দেখো এখানেও আছে x প্লাস 4 এখানেও আছে x প্লাস 4, তাহলে আমরা x প্লাস 4কে কমন নেব, তাহলে x প্লাস 4 যদি কমন নিই তাহলে কে পড়ে থাকবে এখানে x, আর এখানে কে পড়ে থাকবে মাইনাস 3, তাহলে ইকুয়ালস টু 0। এখন দেখো এ একটা রাশি এ একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, হয় x প্লাস 4 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো x প্লাস 4 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত হচ্ছে প্লাস 4, ডান দিকে গেলে কি হবে মাইনাস 4, আর x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত হচ্ছে মাইনাস 3, ডান দিকে গেলে কি হবে প্লাস 3, তাহলে x এর কটা মান পেলাম দুটো মান, একটা মাইনাস 4 একটা 3, তাহলে কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 4, 3, তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 11 অঙ্ক কি বলছে দেখো, ax প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ইকুয়ালস টু সিএক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডিএক্স, যেখানে এক্স নট ইকুয়ালস টু মাইনাস এ বাই বি কমা মাইনাস সি বাই ডি, অর্থাৎ এক্স এর মান কখনোই মাইনাস এ বাই বি আর মাইনাস সি বাই ডি নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে অঙ্কে কি বলছে দেখো, সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে আমরা ফার্স্ট লিখে নেব, অর্থাৎ এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই a plus bx equals to cx plus d divided by c plus dx। তো ফার্স্ট কাজ আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ ax প্লাস b কে দিয়ে c প্লাস dx কে গুণ, তো ax প্লাস b ইন্টু c প্লাস dx ইকুয়ালস টু, এদিকেও ঠিক সেম a প্লাস bx কে দিয়ে cx প্লাস d কে গুণ করব, তাহলে a প্লাস bx ইন্টু cx প্লাস d। তাহলে কাজ কি, ax প্লাস b কে দিয়ে c প্লাস dx কে গুণ, এর অর্থ ax কে দিয়ে একবার
সি প্লাস ডিএক্সকে গুণ করব, আর প্লাস বিকে দিয়ে একবার সি প্লাস ডিএক্সকে গুণ করব। তো সেটাকেই লিখছি, তাহলে এক্স ইন্টু সি প্লাস ডিএক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়ালস টু, এখানে এ দিয়ে একবার সি এক্স প্লাস ডিকে গুণ করব, আর প্লাস বিএক্সকে দিয়ে সি এক্স প্লাস ডিকে গুণ করব। তাহলে এ দিয়ে সি এক্স প্লাস ডিকে গুণ প্লাস বিএক্স দিয়ে সি এক্স প্লাস ডিকে গুণ। তাহলে এখন দেখো এক্স দিয়ে সি প্লাস ডিএক্সকে গুণ, এর অর্থ কি এক্স দিয়ে সি কে গুণ আবার এক্স দিয়ে ডিএক্স কে গুণ। তাহলে এ এক্স ইন্টু সি লিখতে পারি এ সি এক্স প্লাস এ এক্স ইন্টু ডিএক্স, তাহলে বলতে পারি এ ডি এক্স স্কোয়ার প্লাস বি গুণ সি বিসি প্লাস বি গুণ ডিএক্স, তাহলে কি হবে বিডি এক্স ইকুয়ালস টু, ডান দিকে কি হচ্ছে দেখো এ দিয়ে সি এক্স কে গুণ, তাহলে এ সি এক্স প্লাস এ গুণ ডি এডি প্লাস বিএক্স গুণ সি এক্স, আমরা তাহলে কি লিখবো বিসি ইন্টু এক্স 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 স্কোয়ার প্লাস বিএক্স দিয়ে ডি কে গুণ, কি লিখবো বিডি এক্স। এখন আমরা যতগুলো এক্স এর টার্ম আছে সেগুলোকে সব বাঁদিকে আনবো আর ধ্রুবক পার্টগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে বাঁদিকে ছিল কি এসি এক্স, তাহলে এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স, এটা এটা আর এটা এক্স এর টার্ম, তো সেগুলোকে আমরা বাঁদিকে রাখলাম। আর ডান দিক থেকে এসি এক্স বাঁদিকে আসলে কি হবে মাইনাস এসি এক্স, আর দেখো প্লাস বিসি এক্স স্কোয়ার ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে মাইনাস বিসি এক্স স্কোয়ার, আর প্লাস বিডি এক্স ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে মাইনাস বিডি এক্স। তাহলে ইকুয়ালস টু ডান দিকে থাকলো কে দেখো এডি, এই একটা ধ্রুবক পার্ট, তাহলে এডি আর এই প্লাস বিসি বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস বিসি। তাহলে এখন দেখো প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স পরস্পর কেটে যাবে, প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স পরস্পর কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কে এ ডি এক্স স্কোয়ার এটা মাইনাস বিসি এক্স স্কোয়ার, তো মাইনাস বিসি এক্স স্কোয়ার লিখলাম ইকুয়ালস টু ডান দিকে ছিল কে তাহলে এডি মাইনাস বিসি। এখন এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নিতে পারি, নিয়ে এখানে তাহলে কে পড়ে থাকলো এডি মাইনাস এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কে পড়ে থাকছে বিসি ইকুয়ালস টু এডি মাইনাস বিসি। এখন এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব, তাহলে এই টার্মটাকে ডান দিকে আনতে হবে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এই টার্মটা কিসের আকারে আছে গুণের আকারে, তাহলে এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এটা নেমে যাবে, অর্থাৎ এডি মাইনাস বিসি। এখন দেখো এই দুটো টার্ম পরস্পর কেটে যাবে, কাটলে কি হবে এক, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি পেলাম এক, তাহলে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি রুট ওয়ান, কারণ এদিকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট, আর রুট থেকে কোনো টার্ম বাইরে বেরোলে কি হয় প্লাস মাইনাস নিয়ে বেরোয়, তাহলে প্লাস মাইনাস ওয়ান। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ান কমা মাইনাস ওয়ান, তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 12 অঙ্ক কি বলছে দেখো 2x প্লাস ওয়ান প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস ওয়ান ইকুয়ালস টু 4, যেখানে x নট ইকুয়ালস টু 1/2 মাইনাস 1/2, অর্থাৎ x এর মান কখনোই মাইনাস 1/2 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব, তাহলে প্রথম কাজ কি ইকুয়েশন যা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি 2x প্লাস ওয়ান প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস ওয়ান ইকুয়ালস টু 4। তো প্রথম কাজ কি দেখো 2x প্লাস ওয়ান এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি নিতে পারি আমরা এক, 2x প্লাস ওয়ান আর একের লসাগু করতে হবে, তাহলে 2x প্লাস ওয়ান এককে 2x প্লাস ওয়ান। এখন কি করতে হবে কোনাকুনি গুণ, দেখো আমরা কি জানি এক্স 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 স্কোয়ার
তাহলে বলতে পারি 2x প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান, তাহলে কি লিখতে পারি 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ার, যেহেতু 2x প্লাস ওয়ানকে আমরা দুবার গুণ করছি, প্লাস 3 এককে 3 ইকুয়ালস টু 4কে আমরা লিখতে পারি 4/1। এখন 2x প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এর অর্থ কি? দেখো 2x কে আমরা যদি a ধরি আর 1কে যদি b ধরি তাহলে কি হবে a প্লাস b হোল স্কোয়ার। আর আমরা জানি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে 2x প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে কি লিখতে পারি a স্কোয়ার, অর্থাৎ 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, মানে কি লিখবো 1 স্কোয়ার, প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1। এখন দেখো 2x এর হোল স্কোয়ার, এর অর্থ কি 2 স্কোয়ার আবার x স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 4 আর x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 4x 1কে 4x প্লাস দেখো এখানে 1 স্কোয়ার কত 1 আর 3 এর আগে 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1। এখন কোনাকুনি গুণ করব, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4কে দিয়ে 1কে গুণ, আর আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটি পুরোটি বসে যায়, তাহলে এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বসে গেল ইকুয়ালস টু 4 দিয়ে 2x প্লাস 1কে গুণ। এর অর্থ কি 4 দিয়ে 2x কে গুণ আবার 4 দিয়ে 1কে গুণ, তাহলে 4 দিয়ে 2x কে গুণ করলে কি হবে 4 দুগুণে 8, অর্থাৎ 8x প্লাস 4 1কে 4। এখন আমরা বাঁদিকে যেটা আছে সেটাকে লিখে নেব, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর ডান দিক থেকে 8x বাঁদিকে আসলে কি হবে মাইনাস 8x প্লাস 4, ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে -4 ইকুয়ালস টু 0। এখন 4x স্কোয়ার, দেখো x এই আছে এই আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ, 8টা x থেকে 4টে x কে বিয়োগ করলে কি হবে 4টে x, আর দেখো প্লাস 4 মাইনাস 4 পরস্পর কাটলো, ইকুয়ালস টু 0। এখন 4x স্কোয়ার মাইনাস 4x এখান থেকে আমরা কমন নেব, তাহলে এখান থেকে কমন যায় কি এর মধ্যেও 4 আছে এর মধ্যেও 4 আছে, তাহলে আমরা 4কে কমন নিতে পারি, আর এখানে আছে x স্কোয়ার এখানে আছে x, তাহলে এখান থেকে আমরা x কমন নেব, তাহলে 4x স্কোয়ার থেকে যদি আমরা 4x কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা x, কেন কারণ দেখো 4x ইন্টু x 4x স্কোয়ার মিলছে, মাইনাস 4x ছিল 4x কেই কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে 1 ইকুয়ালস টু 0। এখন আমরা জানি 4x এ একটা টার্ম আর x মাইনাস 1 এ একটা টার্ম, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি বলতে পারি হয় 4x ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে যখন 4x ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কি হবে 0 ডিভাইডেড বাই 4 নেমে যাবে, তাহলে 0 ডিভাইড বাই 4 মানে কত 0। আবার যখন x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কি হবে -1 ডান দিকে গেলে কি হবে +1, তাহলে x এর কটা মান পেলাম 0 আর 1 দুটো মান, তাহলে কি লিখবো অতএব নির্ণীয় সমাধান x1 সমান 0, -1। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।